ভিজিবিলিটি স্টাডি না করে কোনো জায়গায় কোনো ইনভেস্ট করা ঠিক না। এখানের স্ট্যান্ডার্ড মেনটেন করে মিনিমাম একটা ফার্মেসি শুরু করতে কেমন টাকা পয়সা লাগতে পারে বা এখানে আমাদের বাংলাদেশের মতো যে পাড়া মহল্লায় ছোটোখাটো একটা দোকান দিলাম বসে গেলাম, ইটস নট লাইক। ওদের যেই মেইন ডেটাবেজ আছে ওইটার সাথে কানেক্টেড, অ্যান্ড গভর্নমেন্ট একবারে সরাসরি প্রেসিডেন্ট অফিস তাদেরকে সব ধরনের ল্যান্ড অ্যালোকেশন থেকে শুরু করে যত ধরনের অপরচুনিটি আছে গভর্নমেন্ট উইল গিভ দেম দ্যাট কাইন্ড অফ অ্যারাউন্ড $20,000 to $30,000 এজ এ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আপনাকে এখানে কি মানে এরকম ফার্মেসি টার্মেসি বাংলাদেশি কারো আছে? বাট ইট উইল গিভ ইউ দ্য গুড রেভিনিউ। মানে উগান্ডা নিয়ে ট্রল করা বন্ধ করে। লাইক উগান্ডা উই নেভার ফাইন্ড এনি কাইন্ড অফ ডাস্ট এনিওয়ার। সো কথা বলছিলাম ভাইয়ের সাথে লেক ভিক্টোরিয়ার পাশে বসে মেডিকেল সেক্টর নিয়ে। ভাইয়া বলছিল মেডিকেল সেক্টরে যে অপার সম্ভাবনার কথা। ভাই কি অবস্থা এখানের মেডিকেল সেক্টর? আসলে এখানে মেডিকেল সেক্টর হাতে গোনা কিছু হসপিটাল আছে যেগুলাতে বলতে গেলে আমাদের বাংলাদেশে যেমন অনেক ধরনের স্পেশালিস্ট পাওয়া যায়, এখানে অনেক সময় স্পেশালিস্ট পাওয়া যায় না এবং ভিজিটিং ফি বা ট্রিটমেন্ট ফি ইজ হিউজ এক্সপেন্সিভ। দেখা যাচ্ছে যে একটা টেস্ট করতে গেলে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু এক্সপেন্ড লাইক $200 to $300 নর্মাল টেস্ট। তো এখানে আসলে আমরা তো আইটি সেক্টর নিয়ে কাজ করি, তো আইটি সেক্টর নিয়ে কাজ করতে গেলে যেটা হয় যে আমি যেটা জানি সেটা নিয়েই হয়তো আই উইল থিঙ্ক অ্যাবাউট হাউ টু এক্সপ্যান্ড দ্য বিজনেস। বাট এখানে যদি কেউ মেডিকেল সেক্টর নিয়ে বিজনেস করতে চায় সেখানে তারা আসতে পারে, ভিজিবিলিটি স্টাডি করতে পারে। তখন এভরিথিং ডিপেন্ডস অন দ্য ভিজিবিলিটি স্টাডি। ভিজিবিলিটি স্টাডি না করে কোনো জায়গায় কোনো ইনভেস্ট করা ঠিক না। এবং ফার্মাসিউটিক্যালসটা পুরোটাই ইন্ডিয়ান বিজনেসম্যানদের হাতে, হোলসেলার থেকে শুরু করে ইম্পোর্টার এভরিথিং ইজ ম্যানেজিং বাই দ্য ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট। সো রিসেন্টলি আমাদের দুইটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, বিশেষ করে অ্যাপেক্স এবং আই থিঙ্ক স্কোয়ার, দে হ্যাভ এ প্লান্ট ইন কেনিয়া। তো সেক্ষেত্রে এখানে যদি বাংলাদেশি কোনো বিজনেসম্যান যদি মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল বিজনেস করতে চায়, government will assist them because it's a huge investment opportunity and government একবারে সরাসরি প্রেসিডেন্ট অফিস তাদেরকে সব ধরনের ল্যান্ড অ্যালোকেশন থেকে শুরু করে যত ধরনের অপরচুনিটি আছে গভর্নমেন্ট উইল গিভ দেম দ্যাট কাইন্ড অপরচুনিটি। এবং আমরা যারা এখানে ছোটোখাটো বাংলাদেশি এন্টারপ্রেনার আছি আমরা অবশ্যই চেষ্টা করব তাদেরকে অ্যাসিস্ট করা। বিকজ এখানে এই বাংলাদেশে ধরেন আমরা বিভিন্ন জায়গাতে মুড়ে মুড়ে দেখি ফার্মেসি, মানুষজন প্রচুর ড্রাগস নেয়। সো এখানে কি আসলে এই ধরনের ফার্মেসি টাইপ এই বিজনেসগুলো কি আসলে আছে কি না? হ্যাঁ, এখানে ফার্মাসিউটিক্যালসগুলো আছে, বাট এখানে ফার্মাসিউটিক্যালসগুলো ভেরি ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড এবং প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালে ইউ মাস্ট হ্যাভ টু বি হ্যাভ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট। ইটস নট লাইক দ্যাট যে তোমার সার্টিফিকেট আছে দেন ইউ ক্যান রান এ ফার্মেসি। নো, ইউ মাস্ট হ্যাভ টু বি এ রেজিস্টার্ড ফার্মেসি অ্যান্ড হি শুড বি প্রেজেন্ট দ্যাট ফার্মেসি to 24/7 as like a allocated pharmacist to that specific pharmaceuticals store এবং উইদাউট প্রেসক্রাইব দে আর নট গিভিং এনি মেডিসিন। ওকে, এই প্রশ্নটাই আমি করতে চাইছিলাম যে আসলে প্রেসক্রিপশন ছাড়া আসলে ওষুধ দেয় কিনা। যেমন আমরা দোকানে গিয়ে চাইলেই ঘুমের ওষুধ থেকে শুরু করে মানে যেগুলো হচ্ছে লাইফ কিলিং এরকম ওষুধও কিন্তু বাংলাদেশ থেকে কিনা যায়। নো নো নো, দে আর নট গোয়িং টু গিভ ইউ দ্যাট। ইভেন তুমি যদি কোনো একটা প্রেসক্রিপশন নিয়ে যাও এবং ডাক্তার যদি সেই প্রেসক্রাইব ওষুধটা লেটসে তোমার জ্বর হয়েছে তোমাকে 250 মিলির জায়গায় তোমাকে 500 মিলি ইয়ে করতেছে, হি উইল টেল ইউ দ্যাট this prescribed medicine is not good for you. As per your age, you must have to go for this. As a pharmacist, he will assist that. এবং এটা আমাদের সাথে অনেক সময় হয়েছে, দেখা যাচ্ছে একটা মেডিসিন আমি নিয়ে গেছি, তখন জিজ্ঞেস করছে যে মেডিসিনটা কার জন্য, তোমার জন্য না তোমার বাচ্চার জন্য। আমি যখন বলছি এটা আমার জন্য বা বাচ্চার জন্য, তাহলে না ডাক্তার তো তোমাকে ভুল ওষুধ প্রেসক্রাইব করছে, এটা ঠিক না।
এটা বেশি ডোজ হয়ে যায় বা এটা নর্মাল ডোজ হয়ে যায়, ইউ হ্যাভ টু টেক দ্যাট। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া করি আপনাকে, এখানে কি মানে এরকম ফার্মেসি বাংলাদেশি কারো আছে আপনার জানাশোনা? হ্যাঁ, আমাদের বাংলাদেশি সম্ভবত একজন ভাইয়ের আছে, যেটা ওল্ড কাম্পালাতে ওনাদের মনে আছে, ওনারা সম্ভবত এখনও বিজনেস করতেছে, বাট ওনারা রিটেল পর্যায়ে করে, দে আর নট ডুইং দ্য হোলসেল, ইটস লাইক এ রিটেল। আপনার যদি আইডিয়া থাকে এটার আনসার করবেন, সেটা হচ্ছে যে এরকম মানে এখানের স্ট্যান্ডার্ড মেনটেন করে মিনিমাম একটা ফার্মেসি শুরু করতে কেমন টাকা পয়সা লাগতে পারে, বা একটা আইডিয়া এইভাবে আইডিয়া অ্যাবাউট দ্যাট? দো আই এম নট দ্যাট ফ্রম দ্যাট ফিল্ড, বাট আমার মনে হয় যে কেউ যদি ফার্মেসি দিতে চায়, এখানে বিজনেস রেজিস্ট্রেশন থেকে শুরু করে, বিজনেস প্লেস থেকে শুরু করে, ইট ইজ অ্যারাউন্ড $20,000 to $30,000 এজ এ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। দে মাস্ট হ্যাভ টু বি, তার কারণ তাদের একটা স্টক মেনটেন করতে হবে, একটা ভালো একটা সরি ওয়েল ব্র্যান্ডেড শপ লাগবে। আই থিঙ্ক $20,000 to $30,000 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তো অনেকেই হচ্ছে অডিয়েন্স থেকে আপনারা বলেন যে ভাই আমার কাছে 7-8 লাখ টাকা আছে, বাংলাদেশের ছোটো একটা ফার্মেসি আছে, এখানে দিতে চাই। সো আপনাদের জন্য আমি এই জিনিসটা বলবো, আমি আরও কয়েকজন বাংলাদেশি ভাই আছে উগান্ডাতে, আমি এই প্রশ্নটা করছিলাম যে আসলে এখানে বিজনেস শুরু করার জন্য কেমন পরিমাণে মূলধন হইলে সেফ। তো ইন এভরি সিঙ্গেল সেক্টর, প্রত্যেকটা সেক্টরেই আমাকে ওনারা যে আইডিয়া দিল যে একটা ভালো ইনভেস্টমেন্ট লাগবে, ভালো মিনস 5-7 লাখ টাকা এরকম না, মোটামুটি অ্যারাউন্ড $30,000 আশেপাশে ওর আপ ওর ডাউন। হ্যাঁ, মিনিমাম 40-50 লাখের ভিতরে যদি হয়, আমি মনে করি সেফ এবং ভালো বিজনেস আসলে মানে স্টার্ট আপটা করা যাবে আমি মনে করি। বাট ইট উইল গিভ ইউ দ্য গুড রেভিনিউ। এটা একটা সুবিধা হচ্ছে যে এখানে মানুষ খুব ভালো ওয়েল অর্গানাইজড ফার্মেসি দেখতে পছন্দ করে, এবং এভরি পেশেন্ট উইল কাম দেয়ার। এখানে আমাদের বাংলাদেশের মতো যে পাড়া মহল্লায় ছোটোখাটো একটা দোকান দিলাম, বসে গেলাম, ইটস নট লাইক দ্যাট। খুবই ওয়েল অর্গানাইজড এরা, এবং উইদাউট ওয়েল অর্গানাইজ দে উইল নট গিভ ইউ এ লাইসেন্স। এবং এখানে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় দে আর ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড ভেরি কিন এভরিথিংস। সো এখানে হচ্ছে আপনার সব কিছুকে ওয়েল অর্গানাইজ হইতে হবে এবং ক্লিন হইতে হবে, নিট অ্যান্ড ক্লিন। যে আমাদের দেশে তো আমরা দেখি যে একটা ফার্মেসি উপরে ময়লা ঝুলতেছে, তারপরে লাইক গ্লাভস ব্যবহার করতেছে না, এমনিতেই হচ্ছে ওষুধ দিয়ে দিচ্ছে, একটা ওয়াশ করে ফেলতেছে। সো এটা এখানে হবে না, আপনাকে প্রাইমারি অবস্থায় রেজিস্ট্রেশন থেকে শুরু করে এভরিথিং পাইতে হলেই মানে এরকম একটা অর্গানাইজড একটা কিছু দেখাইতে হবে। another thing to mention that like when সরি আসলে আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের আসলে কমিউনিকেশনটা বাংলাতে অল্প করতে করতে এমন হয়ে গেছে যে অটোমেটিকলি চলে আসতেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসলে যেটা হচ্ছে যে যখন আমরা এখানে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি বা ফার্মেসি দেয়, তাদের যে স্টক ম্যানেজমেন্টের যে ইয়েটা থাকে, এটা অবশ্যই সফটওয়্যার ইউজ করতে হবে, এবং এক্স্যাক্টলি, এবং দিস সফটওয়্যার অলসো সিনক্রোনাইজ উইথ দ্য মেইন ডাটাবেস। সো তোমার স্টকে কি আছে না আছে দে অলওয়েজ নো, এবং তুমি কোন মেডিসিন দিচ্ছ দে অলওয়েজ নো, এবং এভরি 1 month 2 months দে কাম অ্যান্ড চেক ইউর স্টক whether your stock is okay and whether you are selling the expired medicine. এবং তারা খুব ভালোভাবেই জানে যে তুমি তোমার কোন মেডিসিনটা এক্সপায়ার ডেট কোন ডেটে শেষ হবে, এবং দে কোয়ারি অ্যাবাউট দ্যাট যে তোমার ওই প্রোডাক্টটা তো সেল হয় না, তাহলে তোমার ওই এক্সপায়ার ডেট মেডিসিনটা তুমি কি করলা, তুমি কি ডিস্ট্রয় করলা, এবং তুমি ডিস্ট্রয় যদি না করো ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক টু দ্য হোলসেলার অ্যান্ড দ্য হোলসেলার উইল শুড ডিস্ট্রয় দ্যাট মেডিসিন। সো এটার ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস। আচ্ছা, তো আমি যদি একটু সহজ করে বলি যে এখানে আপনার একটা দোকানে কোন প্রোডাক্টটা আছে, এটার মানে এক্সপায়ার ডেট কবে, এভরিথিং ওদের যেই মেইন ডাটাবেজ আছে ওইটার সাথে কানেক্টেড। এবং আপনার হচ্ছে একটা মেডিসিনের ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি চাইলে এটাকে ডেস্ট্রয় করতে পারবেন না, এটাকে হোলসেলারের কাছে দিলে দেন পরে ওরা
ইয়ে করবে। সো আই ডোন্ট নো যে বাংলাদেশে আমরা এই ধরনের উন্নতি আসলে কখন দেখব। বিশেষ করে মেডিকেল সেক্টরের খুবই বেহাল দশা। আমরা সবাই বলি এই সেক্টরটা নিয়ে, বাট আমরা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছি না। বাট এইখানে দেখেন উগান্ডাকে নিয়ে আমরা এত বেশি ট্রল করি, আর ওরা এত অর্গানাইজ। সো আমাদের মনে হয় উগান্ডার থেকে শেখার আছে এই জায়গাগুলোতে, মনে করি। অ্যাকচুয়ালি নেগেটিভ থিংস অলওয়েজ নেগেটিভ থিংস, ইয়েস, অলওয়েজ আমাদের পজিটিভ জিনিসগুলাই চিন্তা করতে হবে, এবং অ্যাজ এ ব্যক্তি পর্যায়ে বা অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আসলে আমাদের কোনো কিছু নিয়ে নেগেটিভলি কথাবার্তা বলাও ঠিক না, এবং সবসময় উচিত যে নেগেটিভগুলোকে আমরা বা পরচর্চা না করা। কারণ কান্ট্রি ইজ এ কান্ট্রি, লাইক আই এম ফ্রম বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড অলওয়েজ আই রেসপেক্ট মাই কান্ট্রি। So, as those who are Ugandan, this is their country. So this is their motherland. They love them. So nothing wrong to talk about bad things. So this country is very good. The people are very welcoming here. And আমি এখানে 2018 সাল থেকে আছি। Not a single day I had any kind of bad experience. I'm always welcoming whenever I go and whatever I do. ওকে, ভাইয়া 2018 সাল থেকে আছে, এবং ভাইয়া আসলে এরকম বিব্রতিকর কোনো পরিবেশে আসলে এখন পর্যন্ত পড়ে নাই। ইটস রিয়েলি গ্রেট। সো আমরাও উই লাভ অলসো আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ। মাদারল্যান্ডের সাথে আসলে কোনো তুলনা হয় না, বাট আই রিকোয়েস্টেড টু এভরিওয়ান, মানে উগান্ডা নিয়ে ট্রল করা বন্ধ করেন। হ্যাঁ, এখন হয়তো বা কমতেছে সঠিক জিনিসটা তুলে ধরার পরে। সো উগান্ডা ইজ অ্যাকচুয়ালি রিয়েলি এ নাইস কান্ট্রি। সো ছোট্ট করে একটা উদাহরণ বলতে পারি যে আমরা যে এই যে লেক শোরটাতে আমরা কিছুদিন ধরে ঘুরে, তুমি কি ডিড ইউ ফাইন্ড এ সিঙ্গেল প্লাস্টিক বোতলস? নো 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 নো, আমি এখন পর্যন্ত একটা বোতলও দেখি নাই, এবং ইভেন পলিথিন এটাও আমি দেখি। এক্স্যাক্টলি, যে আসলে আমাদের উচিত যে আমাদের এই পলিউশনটাকে দূরে রাখা। আমরা বাংলাদেশে দেখি যে যত্রতত্রভাবে প্লাস্টিক বোতল পানিতে থ্রো করতেছি, চিপসের বোতল থ্রো করতেছি, মুড়ি খেয়ে মুড়ির কাগজটা ফেলে দিচ্ছি, বাদাম খেয়ে বাদামের খোসা। অ্যাকচুয়ালি উই নিড টু বি নিট অ্যান্ড ক্লিন। পার্সোনালি আমরা যখন নিট অ্যান্ড ক্লিন হব, the country will be neat and clean. Like Uganda, we never find any kind of dust anywhere. Whenever you go, you find the country is neat and clean. ওকে, সো থ্যাংক ইউ। আপনারা যারা মেডিকেল সেক্টর সম্পর্কে জানতে চান, ভাইয়া যদিও আইটি সেক্টরে আছে, বাট হি ইজ রিয়েলি এ নাইস বিজনেসম্যান। সো হি হ্যাভ এ Not like that. ওকে, নো প্রবলেম। সো হি হ্যাভ Trying to be happy, trying to be busy with work. You know that once you work will bring the happiness. That's it. আমি ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা খুব ভালোভাবে শিখছি যে কাজই আপনাকে আনন্দ দেবে। আসলে এটা আমি ফিল করি সবসময়। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা মেডিকেল সেক্টর নিয়ে ভাবতেছেন ইউগান্ডাতে, আপনাদের ভালো মূলধন থাকলে, এক্সপিরিয়েন্স থাকলে, সো ইউ ক্যান চুজ ইউগান্ডা। সো গুড বাই, ভালো থাকবেন। লেক ভিক্টোরিয়া থেকে আবারও আপনাকে স্বাগতম।